রাত 11টা বাজার পরও আমি এই বিশ্বাসটা নিয়েই ওখানে বসেছিলাম যে হয়তো এবারও আসবে, এবারও আসবে। কিন্তু এমন অবস্থা হয়েছে যে না পারছিলাম আমি ওখানে বসে থাকতে, আর না পারছিল ও ওখানে বসে থাকতে। ঠিক এমন অবস্থাটাই সেদিন হয়েছিল আমার। আমি এখন যাচ্ছি পাঁশকুড়াতে ব্রাইডাল মেকআপ করতে। তার আগে আমি তোমাদেরকে টাইমটা দেখিয়ে দিই। এই যে 5টা 19, মানে একদম ভরা সন্ধ্যাবেলা শীতকালের। তো আমি এখন যাচ্ছি পাঁশকুড়াতে, আর এখান থেকে মোটামুটি কলকাতা থেকে 3 থেকে 3.5 ঘন্টা লাগবে। তো আমি ভেবেও পাচ্ছি না। আর মেকআপ কিন্তু আজকের ডেটেই সে বুক করেছে আমাকে। তো মোটামুটি যেতে লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। তারপর মেকআপ সবটা শেষ করতে করতে আমি শিওর 12টা বাজবে। তো পুরো এক্সপিরিয়েন্সটা আমার ভীষণই মানে হেকটিক হতে যাচ্ছে, আমি যেটা বুঝতেই পারছি এখন থেকেই। একটু আদ্র হলেও আমি বুঝতে পেরেছিলাম এটা কোনো নর্মাল বুকিংয়ের মতো আমার কোনো ব্রাইডাল মেকআপ হবে না। কারণ আমাকে ব্রাইড অলরেডি বলে দিয়েছিল, প্রথমে বলেছিল যে 8টা 9টার দিকে তুমি এসো। তো তারপরে জিনিসটা আস্তে 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 বাড়তে থাকে। আমি ঠিক ততক্ষণেও বুঝতে পারছিলাম না যে কতটা লেট হতে পারে, একটা মানুষ কখনই বা ব্রাইডাল মেকআপে বসতে পারে। তো যাই হোক, ওইসব ভাবনা বাদ দিলাম। রাস্তা থেকে মানে কোলাঘাটে থেকে আরও কিছুটা পাঁশকুড়ার দিকে যেতে হয়। তো সাথে ছিল আমার বাবা, ছিল একটা দাদা, আরও একটা দিদি। তো সবাই মিলে মোটামুটি পৌঁছে গেলাম ব্রাইডের লোকেশানে। ভীষণ সুন্দরভাবে সাজানো ছিল, একদম রাজমহলের মতো, বাইরে থেকে শুরু করে ভেতরটাও পর্যন্ত ভীষণ সুন্দরভাবে সাজানো। আর গিয়ে তো দেখলাম ভীষণ ভিড়, মানে এটা একটা প্রাইম টাইম ছিল 8টা থেকে 9টার মধ্যে, তাই ভিড় হওয়াটা স্বাভাবিক। আর এই যে আমার ব্রাইড নেহা, তো ও তো আমাকে দেখে একটা টাইট হাগ করেছে, মনে হচ্ছিল যেন কত দিনের চেনা ওর সাথে আমার, কত দিনের সম্পর্ক, মানে এরকম একটা হয়েছিল। ভীষণ 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 ভালো একটা মেয়ে। তো ওকে নিয়ে তো আমার কিচ্ছু বলার নেই, ভীষণ সুইট, ব্যবহারও খুব ভালো। আর একদম বিনা মেকআপে, মানে জাস্ট একটা সালোয়ার কামিজ পরে ও বসেছিল নিজের বিয়েতে সব গেস্টদের অ্যাটেন্ড করতে। ভাবো আমরা বিয়েতে মেয়েরা কত সাজগোজ করি, গেস্ট থেকে শুরু করে ব্রাইডাল মেকআপ করে থাকে, সেখানে ওরা সাধারণভাবে রয়েছে একটা চুড়িদার পরে। এবার আসছিল সেই সময়টা যখন আমার একটু একটু মনে হচ্ছিল যে এবার ওর আসা উচিত আমার কাছে ব্রাইডাল মেকআপটা শুরু করার জন্য। কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে যায়, এদিকে ঘড়িতে 11টা ছুঁই। তো তখনও ওর কিছু রিচুয়ালস, কিছু নিয়ম কানুন ছিল যেটা এখনও কমপ্লিট হয়নি। মেন কথা, ওর তখন মেন বিয়ে পড়াটাই হয়নি, যেটা মুসলিম ধর্মে হয় যে বিয়ে পড়ানো, সেই জিনিসটা তখন অবধি হয়নি, যার কারণে আসতে পারছিল না। আর আমাকে বলে দিয়েছিল যে দিদি ওর মানে আমার বিয়ে পড়ানো হবে, তারপর আমি মেকআপে বসতে পারবো। কিন্তু সেটা আমি ওই 9টা থেকে 10টা এরকম অবধিই জানতাম, আর সেইভাবে প্রিপারেশন নিয়ে আমি গেছিলাম ওর কাছে। বাট তখন অবধিও হয়নি। আমি প্রায় 2-2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা ম্যাক্সিমাম আমি ওখানে বসেছিলাম। এখানে ফাইনালি তারপর দেখলাম যে হ্যাঁ হচ্ছে, সত্যি সত্যি এবার জিনিসটা সবাই সিরিয়াস নিয়েছে, এবার হচ্ছে, কারণ ব্রাইডকে মেকআপ করতে হবে। আর আমি নিজেও জানি না যে আমি কতক্ষণ টাইম পাবো এই পুরো মেকআপটা কমপ্লিট করতে, কারণ এটা এই হজু পড়ানোর পরেই বা বিয়ে পড়ানোর পরেই ওকে একদম নিয়ে চলে যাবে ওর শ্বশুর বাড়িতে। তাই একটা তো টেনশন হচ্ছিলই যে কতটুকু কি টাইম পাবো, তারপর এত শর্ট টাইম, এতটা রাত কি হবে করে, এই সমস্ত ভাবছিলাম। স্নেহা কি কন্ডিশন, মনের কি অবস্থা? রাগ হচ্ছে না, রাগ হয়নি। কটা বাজে? 12টা বেজে গেছে। 12টার সময় আমরা সাজতে বসছি। আন্টি একটু আসতে, তোমারও ফার্স্ট এক্সপিরিয়েন্স এটা লাইফে, আমারও জানি না কি হবে, তাও একবার একটু মনের ইচ্ছাটা বলে দাও, কেমন সাজতে চাও? জানি এই মুহূর্তে এখন কিছুই মাথায় আসছে না। তো আমি একটু নিউড টাইপের একটু লুক চাইছি। নিউড? হ্যাঁ, নিউড টাইপ। এত রাতে আর কেই বা দেখবে? সেটাই, কে আবার দেখবে, কেউ দেখা নেই। না, ঠিক আছে, তোমার নিউড মতোই করবো। ওকে, স্টার্ট করি। আমি পুরোটাই পাজলড এই মুহূর্তে আমি, কারণ সত্যি একটু ভয়তে হলেও ছিলাম যে এই না হয় আমাকে বলতে আসে যে তাড়াতাড়ি ছাড়ো, এত কিসের মেকআপ করায়, হ্যানা ত্যানা, অনেক রকম বিয়েবাড়ি থেকে আসে কোয়েশ্চেন।
তো তার মধ্যে আবার ওর মানে নাকের যেই নথটা সেটা পরানোর ছিল, আর এটা ওকে পার্মানেন্টলি পরতে হতো, মানে এই যে পরিয়ে দিয়ে যাচ্ছে এটাও শ্বশুরবাড়ি পর্যন্ত ও থাকবে নাকে, আর এর মধ্যে দিয়ে আমাকে মেকআপ করতে হবে। তো এটা একটা বেশ চ্যালেঞ্জিং ব্যাপার আমার কাছে মনে হয়েছে, কারণ প্রথমত তো ওর নাকটা ভীষণ ব্যথা, তারপরে আমার মেকআপ করতে ব্রাশ ইউজ করতেও ভীষণ অসুবিধা, যার কারণে আমাকে এইভাবেই, আমি জানি ও কতটা ব্যথা সহ্য করছিল ওই মুহূর্তে, বাট আমারও কিছু করার ছিল না, আমাকেও করতে হতো জিনিসটা। তাই দেখো আমি কীভাবে ধরে ধরে তুলে তুলে করছিলাম এইভাবে খুবই কম সময়, মানে 1 ঘন্টা থেকে 1 ঘন্টাই ম্যাক্সিমাম বোধহয় হবে, কারণ এত ডিস্টারবেন্স হচ্ছিল, জামা কাপড় এটা সেটা সবাই নিয়ে যাচ্ছিলো যে যার জিনিস রুম থেকে। তো আমারও স্বাভাবিকভাবে একটা ডিস্টারবেন্স হচ্ছিলো, একদম পিসফুলি তো আমি করতে পারছিলাম না। তার মধ্যেও ওকে আমি মন থেকেই চাইছিলাম ও যেন একদম ওর এই দিনটা ও তো আর পাবে না কখনো, তাই আমি আমার 110% আমি ওকে দেব। আর মোটামুটি সেইভাবেই ওকে আমি লাল বেনারসি পরিয়ে, তারপরে একদম লাল লিপস্টিক পরিয়ে, যেভাবে একটা ব্রাইডাল মেকআপ হয়, বাট হ্যাঁ ওখানে কোনো কলকা ডিমান্ড করেনি আমাকে, তো আমি কোনো রকম কলকা ওকে ব্যবহার করিনি। আর দেখো কত সুন্দর লাগছে না এখনই। এরপরে আরও অনেক কিছু বাকি আছে, এরপর আমি ওকে একটা একটা করে জুয়েলারি সব পরাবো। আর এখানে প্রচুর জুয়েলারিও রেখেছিল, মাথার পাশা থেকে শুরু করে সমস্ত কিছু যা যা প্রয়োজন। আর এটাই নাকি নিয়ম যে বাপের বাড়ি থেকে সমস্ত জুয়েলারি পরিয়ে বউকে তারপরে শ্বশুরবাড়িতে আনা হয়, আর সেই মতো ওকে আমি সবটা পরিয়ে দিই। ভীষণ সিম্পলভাবে সাজটা রাখতে চেয়েছিল, যেটা তো তোমরা শুনলেই। আর সেইভাবে আমি ওকে কিচ্ছু না, একদম স্লিক একটা হেয়ার, একদম নিউড একটা মেকআপ, সাথে একটু রেড লিপস্টিক আর জুয়েলারিস আমি কয়েকটা বলেছিলাম আমি পারছি না তোমরা একটু পরিয়ে দাও, তো ওনারাই পরিয়ে দিচ্ছিল অনেকেই। যাই বলো তাই বলো, ওকে কিন্তু এখনই বেশ সুন্দর লাগছে। আর আমি তো ভেবেছিলাম হয়তো হয়ে গেছে, কিন্তু না, এখনও অনেক কিছু ওর পরার আছে। গলায় তো একটার পর একটাও পরেই যাচ্ছিল, তারপরে হাতে কানে, মানে পুরোপুরি কমপ্লিট, একদম কোথাও বাদ রাখেনি জুয়েলারি পরতে। আর সব থেকে ইম্পর্টেন্ট মেইন যেটা, সেটা হচ্ছে তোমরা জানোই যে মুসলিম ব্রাইডদের এই পাশাটা, মানে সাইডে যেটা চুলের মাথার ওপরে পড়ে, এটা ছাড়া ইনকমপ্লিট আমার তো মনে হয় যে হ্যাঁ এটা পরলেই যেন তখনই মুসলিম ব্রাইড লাগে। আর টাইমটা তোমরা একবার দেখো যে 2টো অলরেডি তখন বেজে গেছে, আর কতটা রাশ এই টাইমটা, মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি সব কিছু করে বেরোতে হবে, এরকম একটা মোমেন্ট তৈরি হয়েছিল। আর আমি না সত্যিই পারি না লাস্ট মোমেন্টে এত তাড়াহুড়ো করতে, মানে আমার ভীষণ হাত কাঁপে। তার উপরে ও কিন্তু আমাকে একটা কিছুও বলেনি যে দিদি তাড়াতাড়ি করো, বাট হ্যাঁ ওই যে টাইমটাও তোমরা দেখো যে 2টো বেজে গেছে, ততক্ষণে কমপ্লিট হওয়ার পর তো আমি একটাও ভালো ভালো ফটোস ভিডিওস কিচ্ছু রাখিনি আমার ফোনে, মানে হয়ইনি। ওকে সাজিয়েছি আরও একদম স্পিড গতিতে বেরিয়ে গেছে শ্বশুরবাড়িতে। তো এইভাবেই। আর ওর রিসেপশন মেকআপটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা প্রচুর 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 অ্যাপ্রিসিয়েট করেছো, থ্যাংক ইউ সো মাচ তার জন্য। আমি কথা বলতে থাকলেও ব্রাইডের জুয়েলারি পরানো কিন্তু এখনও অবধি শেষ হয়নি। হ্যাঁ তোমরা দেখতেই পাচ্ছ একটা 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 করে ওকে আমি অনেক জুয়েলারি পরিয়েছি। আর এই জিনিসটা আমার মনে হয়েছে মেকআপের থেকেও অনেক বেশি টাইম লেগেছে, মানে মেকআপ আমি ওকে বোধহয় 40 to 45 মিনিটসের মধ্যে কমপ্লিট করে ফেলেছিলাম, বাট এই যে জুয়েলারির ব্যাপারটা, এটা প্রায় আধা ঘন্টা 40 মিনিট ওভার করে দিয়েছিল। আর এই জিনিসটা আমি জানি না কি বলে এটাকে, কেন পড়া হয়, তোমরা যারা মুসলিম ব্রাইড বা মুসলিম কমিউনিটি থেকে বিলং করো তারা আমাকে একটু এক্সপ্লেন করো যে এটা কেন পড়া হয়। এই যে মাত্র কয়েকটা সেকেন্ডের জন্য ওকে আমি রিকোয়েস্ট করেছিলাম একটু তোমার প্লিজ ফাইনাল লুকটার আমাকে একটা কিছু মেমোরিজ আমার কাছে রাখতে দাও, তো ও এইটুকু সময় আমাকে দিয়েছিল। তোমরা সবটা দেখো, সবটা দেখে জানিও, একদম সিম্পল সমস্ত কিছু রেখেছি। তো আর এবার শেষ হয়ে গেছে, মানে সমস্ত প্যাক আপ করতে করতে রাত 3টে তখন বাজতে যায়। আর আমাদের বাহন রেডি হচ্ছে যাওয়ার জন্য। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে ওই 5:30 6টা বাজতে যায়, তখনও রাস্তায় পৌঁছায়নি ঘরে। আর এইভাবেই কাটলো আমার গোটা দিনটা, প্রায় 12 ঘন্টার জার্নি হয়েছে সব কিছু মিলিয়ে, মেকআপ ওই 1 ঘন্টার মতনই করতে পেরেছি। তো চলো টাটা।